আপনি যখন কোনো দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তার আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে, আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো যে এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে পুরা সংসদ কাঁপিয়ে দিলেন ব্যারিস্টার সুমন। শুধু তাই না, প্রধানমন্ত্রী নিজে বলতেছে বাংলাদেশের কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে বলো। তো বন্ধুরা, আজকের সংসদে ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে সবকিছু প্রকাশ করলেন। তো বন্ধুরা চলুন তার আগে আমরা দেখে আসি ব্যারিস্টার সুমন মাত্র 4 মাস হলেই এমপি হয়েছে, আর এই 4 মাসে কি কি উন্নতি করছে তা আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনে তারপরে আমরা চলে যাব বাংলাদেশের কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে যা শুনতে চাইলেন প্রধানমন্ত্রী। আরে আমি 4 মাসে কি করছি একটা হিসাব দেই খালি। সুরমা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিছি আমি, কারণ এরা মূর্তি বিসর্জন দিতে পারতো না। আপনারা সুরমা বাগানে গিয়া জিজ্ঞেস করেন, 3টা যাত্রী ছাউনি বানাইছি, এক একটা যাত্রী ছাউনি 5 থেকে 6 লাখ টাকা খরচ করিয়া যাত্রী ছাউনি বানাইয়া চা বাগানের লোককে দায়িত্ব দিছি, তুমি এখানে ব্যবসা করবা, বাইরের কেউ করতে পারবে না। বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি। দেওন্দি চা বাগানে, লস্করপুর চা বাগানে 4টা ব্রিজ বানাইতেছি, কাজ চলতেছে। নাসিমাবাদ আর হচ্ছে গিয়ে পারকুল ব্রিজ বানাইতেছি, ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে, রাস্তা বানাই দিতেছি, চলতেছে কাজ, জিজ্ঞেস করেন। আসেন জগদীশপুর চা বাগান, 3টার মতো ব্রিজ বানাইতেছি। মন্দির টাকা দিছি, কয়টা মন্দিরের চা বাগানের। লস্করপুর যে আপনারা বেগম খান চিনেন, বেগম খানে গিয়া দেখি 12 বছর ধরে একটা মন্দিরের খালি এই 4টা ওয়াল হয়েছে, আর কিচ্ছু হয় নাই। চানপুর বাথরুম নাই। আমি কইছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ করে দিবা। এই যে রায়হান আমি বলছি যে তুমি মন্দিরটা আমার 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবা, সে কাজ ধরাই দিছে। 4 মাসের একটা বাচ্চা ছেলে, আমি গেঞ্জি পরে আইছি, বড় বড় পাঞ্জাবি পরে আসি নাই, আপনাদের মতোই ঘামতে শিখছি আমি। আপনারা যেভাবে 8 ঘন্টা ঘামেন, আমি ঘামের মধ্য দিয়ে এমপি হইছি, ঘামের মধ্য দিয়ে আপনাদের মন জয় করছি। আমি 4 মাসে যদি এই কাজগুলা করতে পারি, আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন। আমি কথা দিছি, সারা বাংলাদেশের মানুষ চুনারঘাটে এবং মাধবপুরে চা বাগানে আইসা বেড়াইতে আইতেইব, যে আমি ইতিহাস বদলাই দিচ্ছি। আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে, যে একটা মেয়ে বিয়ে দিব চুনারঘাটে, একটা মেয়ে বিয়ে দিব মাধবপুরে। আমি কথা দিছি নিজে কোনো সম্পদ অর্জন করব না, আমি কথা দিয়ে যাচ্ছি। আজকে আমি সংসদেও বলছি, বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকবো, আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে, ততদিন আমি এবং আমার বউ ছেলে মেয়ে কারো কোনো সম্পদ হইতে পারবে না। এখন টাকা আইলো আপনার নামে বরাদ্দ, আর আমি আর আমার লোক মিল্লা খাইয়া আমি খালি বাড়ি ঘর বানাইলাম, জায়গা জমি কিনলাম, আর তোমরা সব আগের মতোই থাকলায়। এই জন্যই মনে আছে কইতাম আমি যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। এরা আইয়া কইতো, হ্যাঁ আমারে শেখ হাসিনা পাঠাইছে নৌকায় ভোট দিলাও সব। শেখ হাসিনায় তোমারে কইয়া দিছে না কাজ করার জন্য, কাজ করে না। ভোটের সময় খালি কয় দিলাও, ভোটের সময় দিলাও, অথচ শেখ হাসিনা এগুলা জানেই না। এরা যে আপনাদের সাথে এত বড় 2 নম্বরই করতেছে, এটা শেখ হাসিনা জানেই না। কে কয় আরে নেত্রী সব ভোট আপনার,
কিচ্ছু লাগতো না, এগুলো সব আছে, বাগান তো সব দিতেছে। ওই বাগান দিতেছে, কিতা দিতেছে দেখতেছি না আমরা। চান দিকে 4টে না 5টা বাগানে বেতন বন্ধ। এগুলা কি আপিআই দেওন্দি বাগানে বেতন বন্ধ, নোয়াপাড়া বাগানে বেতন বন্ধ, মৃত্যুঙ্গা বাগানে বেতন বন্ধ। এগুলা আমি বলছি, যুদ্ধ ঘোষণা করছি। আমার এলাকার কোন চা শ্রমিক ভাই বোন যদি না খাইয়া থাকে, তাইলে আমি ব্যারিস্টার সুমন এমপি হিসাবে আমি মুখ দেখাই। এইখানে ৭৬,৫০০ টাকা। এই দাঁড়ান, সরেন, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিছে। আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না। তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত। এই আমানত আমি কোনোদিন, যতদিন ক্ষমতায় আছি, খেয়ানত করতে দিতাম না। আগামী 5 বছর পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লুকাই। টুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আপনারা কাজে যান নাই আমারে বলেন তো? কতজন বাগান কাজে যান? হ্যাঁ, 474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, 170 ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি 170 করে পাই, তাতে কত হয়? কত হয়? হ্যাঁ, ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ। আমি এই যাওয়ার সময় এই ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি ঘরে। এই টাকাটা নিয়ে তোমরা যাইবা, কারণ এটা তোমাদের। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে মানুষ হিসেবে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।